শুরুটা দেখো, মানে আমি তো আবার দাগায় দাগায় বই পড়ি, তো মানে এখানে একটা লাইন আমার কাছে ভাল লাগছে, যে যখন উনি লিখতেছে যে উনি এয়ারপোর্টে অপেক্ষা করতেছে প্লেনের জন্য, তো উনি লিখতেছে যে উনি যে এভারেস্টে যাচ্ছে এটা আসলে কাউকে কোনো কিছু প্রমাণ করতে না, বা নতুন কোনো রেকর্ড করার মুহূর্তেও না, জীবনকে ঘিরে থাকা অমোঘ কুয়াশা ভেদের, মানে জীবন নিয়ে ওনার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টে সেই ভীষণ কৌতূহলের জায়গাটা থেকে উনি আসলে এভারেস্ট আরোহণে যাচ্ছে, এভারেস্টের কাছে যাচ্ছে। মানে এটা তো একটা ভীষণ সৌন্দর্য, মানে শুরুটাতেই কিন্তু সৌন্দর্য। তুমি যদি শুরু থেকেই মনে হয় যে না আমাকে এভারেস্ট উঠতে হবে, আমাকে এটা করতে হবে, না, এই ফিলোসফিও কিন্তু এটা বলে যে তুমি ফলের আশা না করে তুমি কাজটা করো, এরপর গন্তব্যে পৌঁছানো বা তুমি গন্তব্যে পৌঁছে চমৎকার কোনো ফল আসবে কিনা বা তুমি সফল হবে কিনা সেটা বরং সময়ের হাতে ছেড়ে দাও। তুমি যদি ওই স্ট্রেসটা শুরু থেকে নাও, তো ওই যে জার্নিটা কঠিন হয়ে যায় এবং জার্নিটা অনেক সময় অসফল হয়, আনন্দটাই চলে যায়, আনন্দটাই আসলে তো মানুষ করতেছে কেন, এত প্যারাসে কেন নিবে, তো তার ভেতরের তৃপ্তির জন্য, একদম মানে খুব খুব আনন্দের জন্য তো এটা করতেছে। সে শুরু থেকে আমাকে ফার্স্টে উঠতে হবে, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই এটা হইলো না। আর এখানে একটা লাইন আমার খুব ভালো লাগছে, যে সর্বভোগী সংসারী থেকে সর্বত্যাগী সন্ন্যাসী সবাইকে সে ধারণ করে পরম মমতায়। তো সেটাকে এখানে এভারেস্ট আর কি। তো ট্যুরিস্ট প্লেস যেহেতু, অনেক চিঙ্গু পিঙ্গু মানুষের জন্য, যাদের অনেক টাকা পয়সা আছে, আবার ধরো আমাদের মতো যারা গরিব তারাও যাবে কোনো এক সময়। তো এই যে একটা মানে এই ব্যাখ্যাটা আমার কাছে ভালো লাগছে, কি বলবো, হিকুমা বলে কিনা আমি ঠিক জানি না, যে একটা জায়গা তো আর মানুষের মতো না, তবে অনেক ক্ষেত্রে মানুষের মতো। ধরো ওই 5 স্টার হোটেলে তো সবাই এসে গ্রহণ করবে না, বাট এইখানে মানে এটা খুব মানে প্রকৃতির উন্মুক্ত একটা জায়গা আর কি, সেখানে সবাই যেতে পারবে। তুমি যদি চাও গিয়ে তুমি অনেক টাকা পয়সা খরচ করে ওখানে থাকতে পারবে, আর তুমি যদি চাও খুব লো বাজেটে বা ওরকম থাকতে পারবে। তো মানে লাইনটা খুব সুন্দর, মানে অনেক সময় সহজলভ্যতা আছে, মানে যে কেউ ফ্লেক্সিবিলিটি আছে, সবার জন্য ওপেন, বা মানে প্রকাশটা খুব সুন্দর ছিল এই কথাটার। আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে এখানে লিখছে যে পুরো পর্বতে আমার চেয়ে ভারী ও কম দামি পাদুকা ছিল না আর কারো পায়ে, না কোনো ক্লাইম্বারের, না কোনো শেরপা কিংবা ক্লাইম্বিং গাইডের। এখানে যদি দেখো, মানে ক্লাইম্বার ধরো বাংলাদেশ ছাড়া যেসব দেশ দিয়ে যায়, ওদের টাকা পয়সা বহুত আছে, ওরা সব দিক থেকে আগায় আছে আমাদের থেকে। আবার ধরো শেরপা ওরা বা ক্লাইম্বিং গাইড যারা, ওরাও মোটামুটি যেহেতু ওদের সাথেই কাজ করে, সো ওদেরও একটা ভালো আর্নিং থাকে, বা যেহেতু এটা ওদের কাজের ক্ষেত্র, সো ওদেরকে ডেফিনেটলি ভালো সরঞ্জামে ব্যবহার করতে হবে। তো এই যে মানে এই জিনিসটার মধ্যে আমার তো এগুলো খুব পছন্দ, মানে এই যে ওনার জুতাটা সবচেয়ে ভারী এবং সবচেয়ে কম দামি, হ্যাঁ, তারপরও কিন্তু এই ভারী এবং কম দামি জুতা নিয়ে উনি এভারেস্টে চড়তেছে। মানে আমরা সবসময় ভাবি না যে ও না, মানে আমার একদম মানে পিকচার পারফেক্ট সব কিছু লাগবে, এটা প্রয়োজন নেই কেন, আবরণ যে তোমাকে সবসময়। ধরো আমার খুব কাছে অনেক ভালো ক্যামেরা আছে, বাট আমার ছবি তোলার স্কিলই নাই, তো সেটা এটাই মানে ক্যামেরা আছে দামি, কিন্তু তোমার ছবি তোলার স্কিল নাই। কিন্তু দেখো এই যে কম দামি যদি আমি বলি, এটা নিয়ে কিন্তু সে এভারেস্টে যেতে পারছে, কারণ তার এভারেস্টে যাওয়ার ওই স্কিলটা আছে, আর হচ্ছে তোমার মানে ওই ভালোবাসাটাও আছে। আর আমার কাছে মনে হয় কি, তুমি যখন অনেক বেশি সরঞ্জাম নির্ভর হয়ে যাবে, ধরো তোমার কাছে খুব ফাইন একটা ক্যামেরা আছে, তখন কিন্তু তোমার ছবি তোলার যে স্কিলটা, ওইটা অনেকখানি কিন্তু ক্যামেরার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। মানে ক্যামেরাই হয়তো বা তোমার নিজের কারসাজিটা কমে গেল, এবং মানুষ এতদূর তো আসছে এই দুষ্প্রাপ্যতার উপরে ভর করেই। যদি সবই থাকতো তাহলে তো কিছুই আর হতো না, মানে মানুষকে তো সবকিছু আসলে থেকে শিখে করে নিতে হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে বেশ লাগছে আর কি।